হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা মজাদার ভাজির রেসিপি নিয়ে। মাশাআল্লাহ, এই ভাজিটা খেতে অনেক মজা লাগে, মজা হয় যদি সব ধরনের মশলা ব্যবহার করে রান্না করা হয়, কষিয়ে। ভাজিটা খুব মজা হয়, আমার কাছে তো অনেক ভালো লাগে। ভাজিটা রান্নার জন্য আমি প্রয়োজন মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সব ধরনের গুঁড়া মশলা আর প্রয়োজন মতো লবণ দিয়ে এখানে ভাজিটাকে কষিয়ে দিয়ে আমি এখানে বেগুন আলু দিয়ে ভাজি করব। দিয়ে দিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম বেগুন আলুটাকে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, বেগুন আলু সবজি থেকে আমার পানি ছাড়া শুরু হয়ে গেছে। সবজিটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই ভাজিটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়, অনেক টেস্টি হয়, আমার কাছে খুব ভালো লাগে। সকালের নাস্তার সাথে বা রুটি, পরোটা বা গরম ভাত যেটা দিয়েই খাওয়া হয়, খেতে খুব ভালো লাগে। এখন আমি ভাজিটা ভালো করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, এদের সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করার জন্য রেখে দেব। এরকম নিত্য নতুন রেসিপির জন্য পেস্টির সাথেই থাকবেন। নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় এর দেওয়ার পরে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে। আপনারা কীভাবে কে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।